প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে ধর্মীয় শিক্ষক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি হতে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশে সাধারণত দেখতে পারছেন মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা রয়েছে 65,099টি। আর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর কি মোট আর কি সরকারি প্রাথমিক বিদ্যালয় 65,099টি। তারপর বিদ্যালয় আর কি টোটালি এখানে দেখতে পারছেন যে নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় 26,159টি। তারপর বিদ্যালয়বিহীন এলাকায় নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় 1,207টি। তার সরকারি প্রাথমিক বিদ্যালয় 37,672টি। তার পরীক্ষণ বিদ্যালয় হচ্ছে 61টি। তো টোটালি দেখতে পাচ্ছেন নতুন আর কি জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয় 26,159টি। সাধারণত যে ধর্মীয় শিক্ষক পদে যদি প্রত্যেকটা বিদ্যালয়ে একজন করে নেয় তাহলে হিসাব করেন এখানে প্রায় এখানে আপনার হচ্ছে 1 লক্ষ প্লাস আর কি পদ রয়েছে, অর্থাৎ শূন্য পদ ফাঁকা রয়েছে। সাধারণত আপনারা দেখেন যে ধর্মীয় শিক্ষক পদে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, অর্থাৎ ধর্মীয় শিক্ষক নামে প্রাইমারি স্কুলে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক নেই। শুধুমাত্র সহকারী শিক্ষক পদেই আর কি কর্মরত রয়েছেন, অর্থাৎ ধর্মীয় শিক্ষক নামে কোনো পদ নেই। তো এই ধর্মীয় শিক্ষক পদে আর কি সাধারণত নতুন নবায়নগত আর কি পদ সৃষ্টির জন্য তারা অনেকে আন্দোলন করছে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর নবায়নকৃত যে ধর্মীয় শিক্ষক পদে কেমন আন্দোলন চলছে, আসলে কি এই পদে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছে। যদি প্রকাশিত হয় অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের অল এডুকেশন আপডেট এই চ্যানেলের মাধ্যমে, সাধারণত পরীক্ষা সংক্রান্ত আপডেট। আর আপনার হচ্ছে আমাদের অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জেনে নিতে পারবেন, অর্থাৎ প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সেহেতু আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদের নিয়োগের দাবি আসলে কতটা যুক্তিকর। তো দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা .com-এ বলে দিয়েছে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের নিয়োগের দাবি, অর্থাৎ ধর্মীয় শিক্ষক যদি নিয়োগ দেয় তাহলে 1 লক্ষ প্লাস আর কি পদ ফাঁকা রয়েছে। তো 1 লক্ষ প্লাস পদে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি হবে। ধর্মীয় শিক্ষক বলতে সাধারণত কিছু কিছু বিদ্যালয় রয়েছে হিন্দু ধর্মর অবলম্বে রয়েছে, কিছু কিছু আর কি স্কুল রয়েছে ইসলাম ইসলাম ধর্ম। তো এরকম আর কি যদি পদ হয়ে যায় আর দুইটি সাবজেক্ট বিষয় তাহলে প্রায় হচ্ছে 1 লক্ষ প্লাস আর কি লোক নেবে। তো দেখতে পাচ্ছেন দেশের ধর্মীয় শিক্ষার প্রসারে শিশুদের জন্য নীতি নৈতিকতা গড়ে তুলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া আবশ্যক। তারা সরকারের কাছে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান এবং দাবি না আদায় করলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। দেখতে পাচ্ছেন এখানে তারা মানববন্ধন করেছে। তো দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের নিয়োগের দাবি যশোরে মানববন্ধন হয়েছে শুক্রবার 3 অক্টোবর জমিয়তে সুবানে আহলে হাদিস ও আহলে হাদিস যুব সংঘের যৌথ উদ্যোগে বাদ জুম্মা যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় কাউন্সিলর সদস্য হাফেজ তরিকুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচি শতাধিক নেতাকর্মী অংশ নেন এবং এই সময় বক্তব্য বলেন তারা দেশের ধর্মীয় শিক্ষার প্রসারে এবং শিশুদের নীতি নৈতিকতা গড়ে তুলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া আবশ্যক। তারা সরকারের কাছে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান, তবে দাবি না আদায় হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। মানববন্ধনে আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় কাউন্সিলর সদস্য হাফেজ তরিকুল ইসলাম, যশোরের নেতা মাওলানা আব্দুর রহমান, মাওলানা হারুন আর রশিদ, অধ্যাপক আকবর প্রমুখ বক্তব্য দেন। তো এই বক্তব্য দেন আর কি যে মানববন্ধন করেন প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের নিয়োগের আর কি দাবি। যদি এই নিয়োগটা কার্যকর হয় তাহলে 1 লক্ষ প্লাস আর কি কর্মসংস্থানের সুযোগ হবে। সেহেতু যদি এই আর কি এই দাবি আদায় হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন অল এডুকেশন আপডেট এই চ্যানেলের মাধ্যমে। তো আপনার মতামত কি, যে আপনি কি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের নিয়োগের দাবিটা কি আর কি যুক্তিকতা? যদি যুক্তিকতা হয়ে থাকে অবশ্যই আপনারা
কমেন্ট বক্সে লিখে দিতে পারেন যে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি যৌক্তিক। তো এটা লিখে আপনারা কমেন্ট করবেন। আমার মতে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টা হচ্ছে একদমই যৌক্তিক, অর্থাৎ ধর্মভিত্তিক আর কি, ধর্মচর্চার জন্য অবশ্যই ধর্মভিত্তিক একজন শিক্ষক দেওয়া উচিত প্রাথমিক বিদ্যালয়ে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ আজকের এই ভিডিওটা। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন এডুকেশন বিষয় অথবা চাকরির পরীক্ষার সংক্রান্ত এবং কোনো নিয়োগ সংক্রান্ত A to Z আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সে তো অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।